আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো লেয়ার মুরগির রান্নার রেসিপি। আমাদের নিয়মে যদি লেয়ার মুরগি রান্না করেন তবে আপনাদের লেয়ার মুরগি হবে অনেক দারুণ এবং সুস্বাদু। এখানে আমরা একটি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে এখন আমরা পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। 3.5 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 2 টেবিল চামচ লবণ, 2 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে এখন সবগুলো মশলাকে ভালোভাবে ভেজে নিব। এখন এখানে একটি টমেটো কুচি নিয়ে নিয়েছি। এখন টমেটোগুলো আমরা দিয়ে দিয়েছি। এখন আমরা লেয়ার মুরগিগুলো দিয়ে দিয়েছি। এখানে কিছু শুকনো মশলা নিয়ে নিয়েছি, তেজপাতা, কিছু সবুজ এলাচ, লং, দারচিনি, একটি বড় কালো এলাচ এবং একটি স্টার ইনিংস নিয়ে নিয়েছি। এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি। মুরগিগুলোর সঙ্গে মশলাগুলো কষানোর জন্য কিছুক্ষণ ঢেকে রেখে দিব। 1 চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি। এখন আরও কিছুক্ষণ ঢেকে রেখে দিব মশলার সঙ্গে কষানোর জন্য। এখন মুরগির মাংসকে ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন মশলার সঙ্গে মুরগির মাংসগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আমরা এখন গরম পানি দিয়ে দিব। মাংসগুলো কষানোর জন্য এখন আমরা ঢাকনা দিয়ে রেখে দিব। মাঝে মধ্যে নেড়ে দিব। এখন আমাদের মাংসগুলো কষানো হয়ে গিয়েছে। আমরা এখন কিছু ছোট ছোট আলু নিয়েছি, এখন দিয়ে দিয়েছি। এখন আমরা আলুগুলোকেও মাংসের সঙ্গে কষিয়ে নিব। এখন আমাদের মাংসগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন রান্নাটি সম্পূর্ণ হওয়ার জন্য আমরা গরম পানি দিয়ে দিচ্ছি। এখন আমরা রান্নাটি হওয়ার জন্য ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। এখন আমরা মাংসটিকে নেড়ে দিচ্ছি। এখন এখানে আমরা পেঁয়াজ বেরেস্তা করে নিব। পেঁয়াজ বেরেস্তা করার জন্য এখানে আমরা পেঁয়াজকে তেলের মধ্যে ভেজে নিব ব্রাউন কালার করে। এখন আমাদের পেঁয়াজ বেরেস্তাগুলো ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমরা এখন মুরগির মাংসের সঙ্গে পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিয়েছি। এখন আমরা 8 থেকে 10 মিনিট মাংসগুলোকে ঢাকনা দিয়ে রান্না করে নিব। এখন রান্নাটি হয়ে গিয়েছে। এখন আমাদের লেয়ার মুরগি রান্না হয়ে গিয়েছে। আমাদের দেওয়া লেয়ার মুরগির ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দিবেন। সাথে ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক, কমেন্ট এবং শেয়ারও করবেন। আসসালামু আলাইকুম।